তুই হঠাৎ? পরিচয় করাই দিই, ও হচ্ছে অর্ণা, আমার স্ত্রী। কিছু বলবি? ছাড়, কেউ দেখে ফেলাইবো। তোর শয়তান বাপটার লাগাই লুকায় লুকায় দেখা করার লাগে। তুই এখানে আসতে এত দেরি করলি কেন? মেয়ে মানুষ না আমি, একটু তৈরি হইতে সময় লাগবেই। মেয়ে মানুষ আসছে, মনে হয় সেজে গুজে নায়িকা হয়ে আসছে। হ্যাঁ, আমি তো সাজুগুজু করে এসেছি। কি তুই সাজুগুজু করে আসছিস? তুই কোনো চেঞ্জেস তো নাই। তোরা আগেও শাকচুনির মতো লাগতো, এখনো শাকচুনির মতোই লাগতেছে। তুই মানে শাকচুনি কইলি কে? গুল্লি মারি তোর লগে দেখা করার লাগে। দাঁড়া না, দেখ আমি ঢাকা থেকে আসার সময় তোর জন্য কি নিয়ে আসছি। পায়েল। শুনতো আয় বুদ্ধু, আরে এই যে উপরে, এইদিকে তুই ওইখানে কেন? উপরে আয়। এটা দেখা করার মতো কোনো জায়গা হইলো? তোর ওই বাথরুমের থেকে হাজার গুণ ভালো জায়গা এটা। এত সুন্দর জায়গা আর একটাও খুঁজে বের করতে পারবি না। এখানে আমরা মন খুলে কথা বলতে পারবো। তুই কি এরকম ভাবে রাগ করে থাকবি? আচ্ছা, কথায় কথায় এত রাগ করিস কেন? অবশ্য রাগ করলে তোরে কিন্তু অনেক কিউট লাগে। জানিস আমার ক্যাম্পাসে তো আমার অনেক মেয়ে ফ্রেন্ড আছে। অনেক? তাহলে তো তোর জীবনে আমার কোনো দরকার নেই। আরে ওদের সাথে কি তোর তুলনা নাকি? ওরা তো আমার জাস্ট ফ্রেন্ড, আর তুই তো। আমি কি? তুইও ফ্রেন্ড, কিন্তু ওদের থেকে অনেক ধাপ উপরে। অনেক ধাপ উপরে কি শুনি? বলবো? হুম। ভালোবাসা। এত রাতে তুই আগে কি করিস? তোর তো খুব সাহস বাড়ছে, বাড়ির সামনে এসে ফোনের পরে ফোন দিতেছ। চুরি কই পাই? গ্রামের হাট থেকে তোর জন্য নিয়ে আসছে। এই রাইতের বেলা পাগল হচ্ছিস তুই? আব্বা যদি জানতে পারে তোর মাথা আলাদা করে দিব গাড়িতে। যা যা। এই তুই তো ভয় পাস কেন? হ্যাঁ তোর যাইতে কইছি, যা যা। ঠিক আছে। শোন, তুই কি মন খারাপ করলি? না, আচ্ছা তাহলে যা, তাহলে সকালে দেখা হবে। তুই আগে যা। আসি। শেফালি বেগম, আমার তো কপাল খুলে গেছে। কি করে কপাল খুললো? এমপি সাহেব আত্মীয় হইতে চলছে। আত্মীয়? এমপি সাহেবের ওই যে ভাতিজা আছে না মিল্টন, মিল্টনের সাথে আমাকে মাইয়া জুয়ের একটা সম্বন্ধ করে ফেলাইছি। কিন্তু মিল্টন তো পোলায় ভালো না, নেশা করে। আরে বাবারে, বিয়ার আগে ছেলে মানুষের একটু দোস্তুর রিপোর্ট থাকে, বিয়ার পরে দেখবে সব ঠিক হয়ে গেছে। তাই বলে নির্বাচনের সুবিধার কারণে নিজের মাইয়ের নিয়ে খেলবেন? ক্ষমতায় চাওয়ানোর লেগে আমি সবকিছু করতে পারি, কথাটা মনে রাখিস। হ্যালো। জুই শুনতেছিস? বল। আচ্ছা আমি তোর কে? কেন? মানে আমাদের এই সম্পর্কটার নাম কি বলতে পারবি? কেন আমরা দুইজনে একজনের সাথে কথা বলার জন্য এতটা বেকুল হয়ে থাকি? কারণ আমরা ভালো বন্ধু, তাই। আমরা কি শুধুই বন্ধু? আচ্ছা, তোর কোনো বন্ধুর যদি বিয়ে হয় তাহলে তুই কেমন এক্সাইটেড হবি? অনেক। যদি আমার বিয়ে হয়, কিরে বল? তোর অন্য কোথাও বিয়ে হলে আমার খারাপ লাগবে। আমারও সেম। তোর অন্য কারোর সঙ্গে বিয়ে হবে, অন্য কারো ঘরে যাবি, তার সাথে ঘুরবি ফিরবি মিশবি, আমি মানতে পারবো না রে। এগুলো ভাবতে গেলেও কেমন যেন মাথা খারাপ লাগে। আমারও। তার মানে কি? তার মানে আমরা দুইজনে দুজনকে ভালোবাসি। ময়না, ফুল কেন? কারণ আমি তোরে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের মনের কথা ফুল দিয়ে জানানো লাগে। তুই তো আমার ভালোবাসার মানুষ। তার মানে এখন থেকে আমরা প্রেমিক প্রেমিকা? তাহলে এতদিন তো আমরা লুকাই লুকাই দেখা করতাম, এখন আমরা কই দেখা করুম? তুই চিন্তা করিস না, আজকে বাসায় গিয়ে বাবাকে আমি বলবো আমি তোর বিয়ে করতে চাই। বিয়ে করলে তার কোনো সমস্যা থাকবে না। না, তাইলে তো আমরা ওপেন ঘুরতে পারো। আমাগো আব্বারা কি এই সম্পর্ক মানে নিব? তুই এটা আমার উপরে ছেড়ে দে। ঠিক আছে। বাবা, তোমার সাথে একটা বিষয় একটু কথা বলার ছিল। বল। বাবা, বলছিলাম যে আমি বিয়ে করতে চাই। পাত্রী আমার পছন্দই আছে। কে? শমশের চাচার মেয়ে জুই। বাবা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। কাদের? ওর কি মাথা ঠিক আছে? দুনিয়ায় কি আর মাইয়া নাই? শমশের, কাওয়া শমশের, যারে আমি দুই চোখে দেখতে পারি না, তার মাইয়ারে নাকি ও ভালোবাসে, বিয়ে করতে চায়। বিষয়টা আমি দেখতেছি ভাইজান। নাইম, তুমি ভিতরে যাও। আচ্ছা ভাইজান, আপনি এত উত্তেজিত হয়ে যাইতেছেন কেন? এখনই তো সুযোগ। মানে হইল গিয়া, এইদিকে যে এমপি সাহেব যে সংসারের মেয়ের সাথে আত্মীয়তা করার চেষ্টা করতেছে, সেই দিক থেকে সারা জীবনের জন্য ওইটা ধূলিসাৎ হয়ে যাবে।
আর শমশের ভাইয়ের চেয়ারম্যান হওয়ার স্বপ্ন সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। তোর আইডিয়াটা খারাপ না। কিরে তুই আমার বাড়িতে? আসলাম আমি অতীতের যত দুঃখ কষ্ট রাগ অভিমান সব কিছু ভুলে গিয়ে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সরাসরি তোর বাড়িতে চলে আসলাম তোর সঙ্গে আত্মীয়তা করার জন্য। আত্মীয়তা মানে কিসের আত্মীয়তা? তোর মেয়ে আর আমার ছেলে ওরা দুজন দুজনকে ভালোবাসে। শোন, একটা ভালো দিনক্ষণ দেখে আমাদের ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিই। এসব আহ্লাদ অন্যখানে গিয়ে দেখা, আমার কাছে না। বার হ, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বার হ। ও, তার মানে তুই তোর মেয়ের ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিতে চাচ্ছিস না, তাই তো? মস্কারা করো। এই তুই খবর পাস নাই এমপি সাহেবের ভাতিজা মিল্টনের সাথে আমার মেয়ের বিয়ে হবে? বিয়েটা আমি ওইখানেই দিব। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হ, যা এখান থেকে। এই চল, চলাই। জুই, আমার মনে হয় কি ওনারা আমাদের এই ভালোবাসার সম্পর্কটা মেনে নিবে না। তা আমারও মনে হয়। তাইলে কি তুই আমার আর ভালোবাসবি না? তুই কি বলিস? আমি তোরে ছাড়া মইরা যাব? তুই জানিস আমি এই গ্রামে কেন আসছি? কেন? শুধুমাত্র তোর এক নজর দেখার জন্য আসছি। আমার এই বেকল হৃদয়টা কি পরিমাণে ছটফট করতেছিল তোরে দেখার জন্য, কেমনে বুঝাবো? বিশেষ কর আমি তোরে ছাড়া মোটেও ভালো থাকতে পারবো না। তাহলে উপায় কি? কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। আচ্ছা চল না, তুই আর আমি এই গ্রাম ছেড়ে দূরে কোনো শহরে পালিয়ে যাই। গ্রাম সাইডে আরেক জায়গায় যে সংসার করবো, এটা এত সহজ নাকি? একটু ভাবার জন্য সময় দে। আমি তো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো। কিরে এতবার ফোন দিতেছস কে? কিরে তুই খবর পাস নাই? কি খবর? নাইমার আব্বা তো মারা গেছে। কি? একটু আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। The number you are trying to call is currently not. দরজা খোলো! ছাড়ো! The number you are trying to call is currently not reached. হ্যালো, এই কই তুই? আমার ফোন ধরতেছিস না কে? হসপিটাল, কবরস্থান, সামাজিকতা, এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম রে, ফোনের কাছে ছিলাম না। এখন কই আছিস তুই? ঘরের সামনে বসে আছে একা একা। জয়, তুই একটু আসবি আমার পাশে? আমার না অনেক একা লাগতেছে, মনে হচ্ছে যে আমি এতিম হয়ে গেলাম, আমার কেউ নাই। তুই একটু পাশে এসে বসবি আমার? আমি আসবো, আমি সারা জীবনের জন্য তোর কাছে চলে আসবো। তুই আমাকে কইছিলি না তুই আমারে নিয়ে অনেক দূরে চলে যাবি, শহরে চলে যাবি? আমার আজকেই নিয়ে যাইতে পারবি? পারবো, অবশ্যই পারবো। আচ্ছা তাহলে আজকে রাইতেই আমরা পালাবো। আমি আইতাছি। ঠিক আছে, রাত 11টায় আমি তোর জন্য অপেক্ষা করবো। The number you are trying to call is currently switched off. The number you are trying to call is currently switched off. জুয়েপা, কি হয়েছে? নাইম ভাই তো বাড়িতে আইছে। সত্যি? হ্যাঁ, তুই হঠাৎ? পরিচয় করাই দিই, ও হচ্ছে অর্ণা, আমার স্ত্রী। কিছু বলবি? তুই তাহলে চলেই যাবি? হ্যাঁ কাকা। তুই কি কারোর জন্য অপেক্ষা করতেছিস? হ্যাঁ। যার জন্য অপেক্ষা করতেছিস সে আর কখনো আইব না। কেন? ওর বাপরে প্ল্যানিং কইরা রোড অ্যাক্সিডেন্ট করে খুন করাইছে এই লেগে জুইয়ের বাপ। আমার ধারণা জুই এই পরিকল্পনার সাথে জড়িত। জুই এতদিন তোর সাথে ভালোবাসার নাটক করছে, মন থেকে তোর কখনো ভালোবাসে নাই। কাকা তো এসব কি বলতেছো? সত্য বলতেছি, ট্রাক ড্রাইভার আমার কাছে সবকিছু স্বীকার করছে। আমি এখন থানায় যাবো, সংসারের যদি আমি ফাঁসির দড়িতে না ঝুলাইছি আমার নামও কাঁদেন না। কাকা তুমি এগুলো করো না, আমি চাই না পৃথিবীতে আমার মতো আর কোনো সন্তান বাবা হারা হোক। তুমি এসব কেস মামলা মোকদ্দমা কিচ্ছু করবে না কাকা। আর আমি এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাবো, আর কখনো আসবো না, ফিরবো না এই গ্রামে।